জীবনে কখনো কালেজ পাখি দেখেছেন? হয়তো নামও শোনেননি কখনো, তাই তো? এই কালেজ পাখির নাম অনুসারেই দার্জিলিং থেকে মাত্র 14 কিলোমিটার দূরে রয়েছে প্রকৃতির মাঝে এক সুন্দর ভ্যালি, যার নাম কালেজ ভ্যালি। যদিও এখন এই পাখি আর খুব বেশি দেখা যায় না এই ভ্যালিতে আসলে, তবুও নামটা রয়েই গেছে। পুরো পাহাড়ি উপত্যকা জুড়ে রয়েছে ছোট ছোট নানা বাড়ি। রং তুলি দিয়ে মনে হবে যেন পাহাড়ের ঢালে ঢালে সেই বাড়িগুলি আঁকা রয়েছে। প্রত্যেক বাড়ির সামনেই রয়েছে অসংখ্য ছোট ছোট রং বেরঙের ফুল। এই ভ্যালি একদম শান্ত ও নিরিবিলি। যারা প্রকৃতির মাঝে দুদণ্ড শান্তি পেতে চান তারা এই জায়গায় যেতেই পারেন। এই কালেজ ভ্যালি থেকে সোনাদা, তাগদা, তিনচুলে, ছোট মাঙ্গুয়া, পেশক, রঙ্গারুন ইত্যাদি নানা জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে যেতেই পারেন আপনি। এই ভ্যালিতে রয়েছে একটি সুন্দর জলপ্রপাত, যার নাম রেনবো ফলস। সত্যি, পাহাড়ের গা বেয়ে জলপ্রপাত ঝরা দেখে মনে হবে যেন এই জলপ্রপাতে আলপনা এঁকে দিয়ে গেছে রামধনু। আচ্ছা, ছোট বড় নানা আকারের চা পাতা দিয়ে তো আমরা সকলেই চা পান করে থাকি। অফিস থেকে বাড়িতে এসে সমস্ত ক্লান্তি দূর করার একমাত্র ওষুধ কড়া করে এক কাপ চা। কিন্তু কখনো পাইন পাতার চা খেয়েছেন কি? হাসি পেল বুঝি? ভাবছেন এও আবার হয় কিনা? পাইন পাতা দিয়ে চা সে এক অনন্য স্বাদ। এই স্বাদ জীবনে একবার পেতে চাইলে আপনাকে কালেজ ভ্যালিতে অতি অবশ্যই আসতে হচ্ছে। পাইন গাছের পাতা জলে ফুটিয়ে তৈরি হয় এই চা। এখানকার বাসিন্দাদের আতিথেয়তা দেখে আপনি মুগ্ধ হবেন। আশেপাশে চা বাগানও রয়েছে। দূরে কোথাও ঘুরতে না গেলেও এই চা বাগানের ধার বরাবর পাহাড়ের ঢালে হাঁটতে আপনার বড়ই ভালো লাগবে। যাবেন কিভাবে? কালেজ ভ্যালিতে যেতে চাইলে আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি। সেখান থেকে শেয়ারে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এখানে।